প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নোবেল করোনা ভাইরাস 19-এর জন্য সারা বাংলাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে ক্লাস চালু করার জন্য প্রজ্ঞাপন জারি করেছেন। সরকারি জিলা মহিলা কলেজেও অনলাইনে ক্লাস চালু হয়েছে। প্রিয় ছাত্রীরা, গত ক্লাসে আমি যৌথ মূলধনী কোম্পানি আর্থিক বিবরণী ক্লাসটি করেছি। আমি মোহাম্মদ সেলিম, বিভাগীয় প্রধান হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি জিলা মহিলা কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ। আজকে আমি আর্থিক বিবরণী বুঝাবো। আর্থিক বিবরণী এক মালিকানা কারবারের যে চ্যাপ্টারটা, সেটা আমি আজকে আলোচনা করব। ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে ছিল যৌথ মূলধনী কোম্পানি আর্থিক বিবরণী। এখানে দুটো অঙ্ক, 1-2 ক বিভাগে, আর একাদশ শ্রেণীতে অর্থাৎ হিসাব বিজ্ঞান প্রথম পত্রে আর্থিক বিবরণী শুল্ক রাশি এক মালিকানা কারবার, এখানেও প্রথম দুটো অঙ্ক। অর্থাৎ হিসাব বিজ্ঞান প্রথম পত্রে আর্থিক বিবরণী এক মালিকানা কারবারে দুটো অঙ্ক কম্পালসারি, আবশ্যিক দিতেই হবে, 1 আর 2 ক বিভাগে। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে যৌথ মূলধনী কোম্পানি, জয়েন্ট স্টক কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আর্থিক বিবরণী দুটো অঙ্ক আবশ্যিক দিতেই হবে। এই প্রথমেই 4টে অঙ্ক আমাদের 200 নম্বর থেকে আমার 4টে অঙ্ক 440 নম্বর আমাদের জন্য কম্পালসারি, আবশ্যিক। তো আজকে আমি এক মালিকানা কারবারের আর্থিক বিবরণী আলোচনা করব। আমরা এই আর্থিক বিবরণী এক মালিকানা কারবারের 9-10 পরে আসছি। আমার দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা ছাত্রী বোনেরা, আপনারা ক্লাসে মনোযোগ হবেন। আর্থিক বিবরণী এক মালিকানা কারবার, যৌথ মূলধনী কারবার আমি আলোচনা করেছি। গুরুত্বপূর্ণ ক্লাস, দুটো অঙ্ক দিতেই হবে, নাইলে আমার 7টা কোশ্চেন দেওয়া যাবে না, আবশ্যক দুটো। আমি আর্থিক বিবরণী যে করাবো, এই আর্থিক বিবরণী প্রথম হইল কি, প্রথম 1 নম্বর হইল কি, যে 2 নম্বর কোশ্চেন ক খ গ, ক 2 নম্বর, ক 4 নম্বর, গ 4 নম্বর। এই যে প্রথম থাকবে জ্ঞানমূলক, এখানে কী থাকে, প্রথম বলে যে কতে বলবে যে নিট ক্রয় নির্ণয় করো। আবার একটা অঙ্কতে বলবে নিট বিক্রয় নির্ণয় করো, নিট ক্রয় নির্ণয় করো, নিট বিক্রয় নির্ণয় করো, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো, কৃত পণ্যের ব্যয় নির্ণয় করো, প্রত্যক্ষ খরচ নির্ণয় করো, পরোক্ষ খরচ নির্ণয় করো, স্থায়ী সম্পত্তির অপচয় নির্ণয় করো। আর বলতে পারে যে করেই সূচিতি নির্ণয় করো, বিলম্বিত বিজ্ঞাপন নির্ণয় করো বা বিজ্ঞাপন অবলম্বন নির্ণয় করো। কতে আমাদের থাকতে পারে 2 নম্বর কোশ্চেন, এমন থাকতে পারে যে নিট ক্রয় নির্ণয় করো, নিট বিক্রয় নির্ণয় করো, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো, কৃত পণ্যের ব্যয় নির্ণয় করো, তারপর স্থায়ী সম্পত্তির অপচয় নির্ণয় করো, পরিশোধিত নির্ণয় করো, ব্যয়ের চলতি হিসাব নির্ণয় করো, তারপর বিনিয়োগের অনাদায় সুদ নির্ণয় করো, ঋণের বকেয়া সুদ নির্ণয় করো, বকেয়া বেতন নির্ণয় করো, তারপর বিলম্বিত বিজ্ঞাপন নির্ণয় করো, ডেফার্ড অ্যাডভার্টাইজমেন্ট, অথবা বিজ্ঞাপন অবলম্বন নির্ণয় করো। এইগুলো আমাদের কোর কোশ্চেন 1 নম্বর দিয়ে থাকবে। খ বলতে পারে আর্থিক বিবরণী যে বিশদ আয় বিবরণী, বিশদ আয় বিবরণী, বিশদ আয় বিবরণী, বিশদ আয় বিবরণী নির্ণয় করো। বিশদ আয় বিবরণী একটা হলো সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, এক ধাপ আয় বিবরণী, আর একটা হলো বহু ধাপ আয় বিবরণী। সেবামূলক প্রতিষ্ঠানে কী বলা হয়, যে যে এক ধাপ আয় বিবরণী নির্ণয় করো। আর যদি কারবার প্রতিষ্ঠান হয়, তাহলে ট্রেডিং কোম্পানি, তাহলে কী বলা হয়, যে বহু ধাপ আয় বিবরণী নির্ণয় করো, সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট আর মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট।
সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট একদম আয় বিবরণী সহজ। সেবাই মানে প্রথম কী হবে যে যে মোট আয় নির্ণয় সেবার সাথে আমি গত ক্লাসে আলোচনা করেছি। সেবার সাথে বকেয়া সেবা যোগ হয়, অনুপার্জিত বাদ যায়, তারপরে উপার্জিত যোগ হয়, বিনিয়োগের সুদ, তারপর কমিশন প্রাপ্তি, ভাড়া প্রাপ্তি, বার্তা প্রাপ্তি, হ্যাঁ, চালানের হয়তো মুনাফা, এগুলো কী হয় যোগ হয়। আর খরচগুলো সমস্ত খরচগুলো বাদ যায়, বেতন ভাড়া, বিজ্ঞাপন, মুনিয়ারি, দপ্তর খরচ, অফিস খরচ, অপচয়, ঋণের বকেয়া সুদ, ঋণের সুদ, এগুলো বাদ যায়। এগুলো এই বিশদ আয় বিবরণীতে একটা হলো একধাপ আয় বিবরণী, একটা বহুধাপ আয় বিবরণী। একধাপ আয় বিবরণীতে সহজ। এখন আমি আজকে খুব ইম্পর্টেন্ট বহুধাপ আয় বিবরণী নিয়ে করব। বহুধাপ আয় বিবরণী নিয়ে করব। বহুধাপ আয় বিবরণীতে প্রথম নির্ণয় করতে হয় প্রথম নির্ণয় করতে হয় যে প্রথম নির্ণয় করতে হবে যে নিট বিক্রয় নির্ণয় করতে হবে যে বিক্রয় বাদ যাবে। আমরা জানি, আমরা 19 উপরে আসছি যে বিক্রয়তে বাদ যা বিক্রয় ফেরত বাদ যাবে। এবার বাদ যাবে কি বিক্রয় বার্তা এগুলো আমরা 9-10 পরে আসছি। 9-10 আমরা অবগত আছি, কিন্তু এটা বেড়ে উচ্চ মাধ্যমিকে একটু কঠিন। এখানে যোগ হবে কি যোগ অলিখিত বিক্রয়। অলিখিত বিক্রয় আমরা 9-10 পরে আসছি, অবগত আমরা আছি। এই তিনটি আমরা ভালো অবগত আছি। এরাও মিলে বিক্রি ফেরত ডেবিট পাশে থাকবে, বিক্রি বার্তা ডেবিট পাশে থাকবে, অলিখিত বিক্রয় থাকবে সমন্বয়ে। অলিখিত বিক্রয় যাবে হবে যে প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাব লাগে প্লাস যোগ আর বিক্রয় লাগে প্লাস যোগ। তারপর আমরা আসি যে বাদ মালিক কর্তৃক পণ্য উত্তোলন। মালিক কর্তৃক পণ্য উত্তোলন বাদ যাবে। মালিক কর্তৃক পণ্য উত্তোলন যাবে হবে যে উত্তোলন ডেবিট করে ক্রেডিট করে বাদ, আবার মূলধন থেকে বাদ। মালিকানা সত্য বিবরণীতে মূলধন থেকে বাদ। মালিক কর্তৃক পণ্য উত্তোলন বাদ যাবে অলিখিত বিক্রয় যোগ হবে। এরপরে বাদ যাবে নতুন বিক্রয় ফেরত বাদ যাবে। সমন্বয় বলতে পারে নির্মাণের জন্য 500 টাকা পণ্য ফেরত পাঠিয়েছেন, নির্মাণের 500 টাকা পণ্য ফেরত পাঠিয়েছে হিসাবভুক্ত হয়নি, বা খরিদ্দারগণ নির্মাণের জন্য 500 টাকা পণ্য আসলো হলে কি বিক্রি ফেরত। এটা কি যাবে কি হবে যে বিক্রি ফেরত ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, অর্থাৎ বিক্রয় থেকে বাদ, প্রাপ্য থেকে বাদ। এরপর আমরা আসি, এটা আমরা নতুন ইংরেজি আমাদের জন্য টেবিলের জন্য মুনাফাবিহীন বিক্রয় গুডস রিসোল্ড উইথাউট প্রফিট। এটা মুনাফাবিহীন বিক্রয়, আমি দ্রুত বিক্রি করছি, লাভ হয় নাই, বিক্রয়তে বাদ, ক্রয় থেকে বাদ, মুনাফাবিহীন বিক্রয়। এরপর আরও আছে, এরপর দিতে যে বিক্রয় ব্যাট 23/3 আমরা বাদ দিই। আরও একটি আছে, এটা বলে কি অলিখিত, এটা কি নিট বিক্রয় বাদ বিক্রি ফেরত বাদ বিক্রয় বার্তা বাদ যোগ অলিখিত বিক্রয় বাদ নতুন বিক্রয় ফেরত বাদ মুনাফাবিহীন বিক্রয়। আরও আছে বাদ বিক্রয় অথবা ফেরত বাদ বিক্রয় ব্যাট, এগুলো নিট বিক্রয়। আমাদের প্রথম বিন্দু কি নিট বিক্রয় নির্ণয় করতে হবে। আমাদের এই যে বলতে পারে নিট বিক্রয় নির্ণয়, আবার কি বলে বিশদ আয় বিবরণী নিট বিক্রয় নির্ণয় করতে হবে। নিট বিক্রয়তে বাদ দেবো আমরা কি বিক্রিত নেবে, বেরোবে কি মোট লাভ। এই যে বিশদ আয় বিবরণীতে প্রথম নিট বিক্রয় যদি আমরা যদি অলিখিত বিক্রয় স্টেটমেন্ট না জানি, যে নতুন বিক্রি ফেরত না জানি,
মুনাফা বিক্রয় না জানি স্টেটমেন্ট, তাহলে আমাদের নিট বিক্রয় ভুল হবে, তাহলে আমাদের স্টার্টিংয়ে ভুল, আর বিক্রয় ব্যয় বাদ যাবে। তাহলে নিট বিক্রয় প্রথম আমরা যদি কতে নিট বিক্রয় করার জন্য নিট বিক্রয় নির্ণয় করতে হবে যদি অঙ্কতে বলে, আবার বিশদ বিপরীতে আবার নিট বিক্রয় নির্ণয় করতে হবে স্টার্টিং পয়েন্টে। প্রথম নিট বিক্রয় আমরা রাখলাম বিশদ বিপরীতে, এরপর আমরা আসবো কি আসবো বিক্রিত পণ্যের ব্যয়, কস্ট অফ গুডস, বিক্রিত পণ্যের ব্যয় আমরা নির্বিক্রিত বাদ দেব, বলবো কি মোটায় বিক্রিত প্রারম্ভিক মজুত পণ্য, এটা আমরা 19 পড়ে আসছি, মজুত পণ্য, প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয়ের পর দেখাবো আমি নিট ক্রয় বাদ ফেরত, বাদ ক্রয় বাট্টা, বাদ মালিক কর্তৃক পণ্য উত্তোলন, বাদ মুনাফাবিহীন বিক্রয়, বাদ বিনামূল্যে পণ্য বিতরণ। বিনামূল্যে পণ্য বিতরণ আমরা 19 পড়েছি যে বিজ্ঞাপন টিভি ক্রয় ক্রেডিট, আর মালিক কর্তৃক পণ্য উত্তোলন যে মালিক কারবার থেকে পণ্য নিয়েছে, উত্তোলন ডেবিট ক্রয় ক্রেডিট। মুনাফাবিহীন বিক্রয় ডেবিট ক্রয় ক্রেডিট, ক্রয়ত্ব বাদ বিক্রয়ত্ব বাদ। আমরা যে নিট ক্রয়টা ক্রয় বাদ ক্রয় ফেরত বাদ ক্রয় বার্তা রেওয়াবিল এন্ট্রি সমন্বয় কি বলবে যে যদি মালিক কর্তৃক পণ্য উত্তোলন থেকে বাদ, মুনাফা বিক্রয় মুনাফাবিহীন বিক্রি বলে গুডস রিসোল্ড উইথাউট প্রফিট ক্রয় থেকে বাদ, বিনামূল্য পণ্য বিতরণ বলে ক্রয় থেকে বাদ, অর্থাৎ বিজ্ঞাপনের প্লাস ক্রয় থেকে বাদ। তারপর যখন যন্ত্রপাতি ক্রয়, অফিস সরঞ্জাম ক্রয়, আসবাবপত্র ক্রয় যা ক্রয় হিসেবে লেখা হয়েছে, ক্রয় হিসেবে ধরা আছে, নীতিগত ভুল, এটা ক্রয় থেকে বাদ, আর সম্পত্তির সাথে যোগ, কলকাতা যোগ, আসবাবপত্র যোগ, ক্রয় থেকে বাদ। তারপর আবার সমন্বয় যদি বলে যে নিম্নর জন্য 500 টাকা পণ্য ফেরত দেওয়া হলো, সবাইকে পণ্য ফেরত দেওয়া হলো, তাহলে নতুন ক্রয় ফেরত, এটা ক্রয়ের থেকে বাদ, 200 থেকে বাদ। তাহলে বাবুরা এই নিট ক্রয়টা আমি লিখতেছি না, যে প্রারম্ভিক উৎপন্ন প্রথম লিখছি নিট ক্রয় ক্রয় বাদ ক্রয় ফেরত বাদ ক্রয় বাদটা রেওয়াবিল এন্ট্রি 19 পরে আসছি। মালিক কর্তৃক পণ্য উত্তোলন সেটাও 19 পরে আসছি বাবুরা। ইন্টারমিডিয়েট হয় কি যে মুনাফাবিহীন বিক্রয়, গুডস রিসোল্ড উইথাউট প্রফিট, এটা ক্রয় থেকে বাদ বিক্রি থেকে বাদ। আবার বিনামূল্যে পণ্য বিতরণ, গুডস ডিস্ট্রিবিউশন অ্যাজ ফ্রি স্যাম্পল, অর্থাৎ এটা ক্রয় থেকে বাদ বিজ্ঞাপনের যোগ, অর্থাৎ বিজ্ঞাপন ডেবিট ক্রয় ক্রেডিট। তারপর আমরা আসি কোনো সম্পত্তি ক্রয় করলে যদি ক্রয় হিসেবে লেখা হয় ক্রয় থেকে বাদ, সম্পত্তির যোগ। এরপরে আমরা আসবো কি আগুনে বিনিষ্ট পণ্য, আগুনে বিনিষ্ট পণ্য আমরা ক্রয় করতে বাদ দেবো, বাদ আগুনে বিনিষ্ট পণ্য। তারপরে বাদ দেবো কি যে যদি এই ক্রয়ের মধ্যে ব্যাট কোথায় ব্যাট বাদ দেবো, ব্যাট ক্রয় ব্যাট 23 ব্যাগের 3, এলো নিট ক্রয়। তাই প্রারম্ভিক উৎপন্ন যোগ নিট ক্রয় যোগ আন্তঃপরিবহন যোগ কি প্রত্যক্ষ খরচ। তাহলে বাবুরা আগে লিখছি নিট বিক্রয়, কি লিখবো আমরা নিট বিক্রয় লেখা পাশে ওই যে দেখা আমি আগে আলোচনা করেছি। এবার বিক্রিত পণ্যের প্রারম্ভিক উৎপন্ন যোগ নিট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ হলো কি মজুরি, ডক চার্জ, জাহাজ ভাড়া, আমদানি শুল্ক, নগর শুল্ক, তারপর এই যে গ্যাস পানি বিদ্যুৎ, অর্থাৎ ডাইরেক্ট এক্সপেন্স প্রত্যেক খরচ আমরা 19 করছি, এগুলো যোগ করবো। প্রারম্ভিক উৎপন্ন যোগ নিট ক্রয় অনেক কিন্তু যোগ বিক্রয়, নিট ক্রয় ভুল হলে তাহলে ওই মোট লাভ ভুল হবে। প্রারম্ভিক উৎপন্ন যোগ নিট ক্রয় যোগ প্রত্যেক খরচ, হ্যাঁ এটা হলো বা সমাপনী উৎপন্ন, বা সমাপনী মজুদ পণ্য, সমাপনী উৎপন্ন বাদ দিলে বাইরে কি বিক্রিত পণ্য নেবে, আর বিক্রিত পণ্য বাদ দিলে কি মোট লাভ বা মোট লাভ। পরীক্ষাতে বলতে পারে যে বিশদ বিপরীতে তুমি মোট লাভ নির্ণয় করো, তাহলে বিশদ বিপরীত আমরা তৈরি করবো। পরে আমরা প্রথম লিখব কি নিট বিক্রয়, ওই যে নিট বিক্রয় বাদ ফেরত বাদ বাট্টা যোগ অলিখিত বিক্রয়, তারপর বাদ মুনাফাবিহীন বিক্রয়,
তারপরে কোনো যদি আসবাবপত্র বিক্রি করে বিক্রয় অন্তর্ভুক্ত থাকে তাহলে বাদ আসবাবপত্র বিক্রয় অথবা ফেরত, নতুন বিক্রি ফেরত, বাদ ব্যয় বিক্রয় ব্যয় নিট বিক্রয়। তারপর আসি আমরা বিক্রিত পণ্য ব্যয়, প্রাণব উৎপন্ন যোগ নিট ক্রয়। নিট ক্রয় যদি আমরা বলতে পারি যে নিট ক্রয় নির্ণয় করো ক বিভাগে বলতে পারি 2 নম্বর জন্য নিট ক্রয়, ক্রয় বাদ ফেরত বাদ বাট্টা বাদ মালিক কর্তৃক পণ্য তোলন বাদ বিনামূল্যে পণ্য বিতরণ বাদ মুনাফাবিহীন বিক্রয় যোগ অলিখিত যোগ মুনাফা ক্রয়, মুনাফা বিক্রয় ক্রয় থেকে বাদ আবার যোগ হবে যোগ অলিখিত ক্রয়, ক্রয় যোগ হবে বাদ আগুনে বিশিষ্টপূর্ণ বাদ ক্রয় ব্যয়। সাথে 3টি প্লাস মাইনাস হয়। তাহলে এগুলো কি নিট ক্রয় যোগ প্রত্যেক খরচ বা সব এলো কি আমাদের যে বিক্রয় মাইনাস বিক্রিত পণ্য ব্যয় মোট লাভ। আমরা মোট লাভ পেলাম, প্রায় মতো বলে যে মোট লাভ নির্ণয় করে। আচ্ছা, বিশুদ্ধ বিপরীতে আমরা মোট লাভ কেবল নির্ণয় করে বুঝতে পেলাম যে নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত ব্যয় আমরা কম বলতে পারে কেবল নির্ণয় করা হয় যে প্রাণব উৎপন্ন যোগ নিট ক্রয়, ক্রয়ের লোক অনেক যোগ করার পরে যোগ প্রত্যেক খরচ বা সহপণ্য উৎপন্ন এগুলো বিক্রিত পণ্যের ব্যয় তাও বলতে পারে। আর বিক্রিত পণ্যের বাদ দিলে কী হবে মোট লাভ। এখন আমরা আসি পেলাম মোট লাভ। আবার যদি বলে না মোট লাভ নিট লাভ নির্ণয় করো, মোট লাভ এত টাকা হলে নিট লাভ নির্ণয় করো অথবা নিট লাভ নির্ণয় করো বা নিটা নির্ণয় করো, তাহলে আমরা কী করতে হবে? প্রথম আমরা মোট লাভ আমরা লিখব, আমরা 9-10 ভালো অঙ্ক করেছি। তারপর বাদ দেবো কি আমরা যোগ করবো কি যোগ পরোক্ষ আয়, পরোক্ষ আয় যোগ করবো, পরোক্ষ আয় আমরা যোগ করবো। তার সাথে কি যোগ করবো? পরোক্ষ আয়। পরোক্ষ হলে কি প্রাপ্ত পাট্টা প্রাপ্ত কমিশন পরোক্ষ আয় বা পরোক্ষ ব্যয় বা পরিচালনা ব্যয়, পরিচালনা ব্যয়। তাহলে আমরা মোট লাভের পরোক্ষ আয় যোগ করবো বা পরোক্ষ ব্যয় বা পরিচালনা ব্যয়। পরিচালনা ব্যয়ের মধ্যে বেতন, ভাড়া, বিজ্ঞাপন, মনিহারি দেখলে মনিহারিতে অবহিত মনিহারি বাদ যাবে। বিজ্ঞাপন যোগ বিনামূল্যে পণ্য বিতরণ বা বিলম্বিত বিজ্ঞাপন। 5 বছর বলে 5 ভাগের 4 ভাগ বিলম্বিত বিজ্ঞাপন, 4 বছর বলে 4 ভাগের 3 ভাগ বিলম্বিত বিজ্ঞাপন, 3 বছর বলে 3 ভাগের 2 ভাগে বিলম্বিত বিজ্ঞাপন, 2 বছর বলে 2 ভাগের 1 ভাগ বিলম্বিত বিজ্ঞাপন। অর্থাৎ বিজ্ঞাপন একটা মেজর জিনিস। বিজ্ঞাপনের কত বলতে পারে যে বিলম্বিত বিজ্ঞাপন নির্ণয় করো বা বিজ্ঞাপন খরচ নির্ণয় করো। আবার এখানে বিজ্ঞাপন তাহলে বেতন যদি বলে 80%, তাহলে বাবুরা কত বকে হবে? 80 ভাগের 20 বকে। 90% বেতন বললে 90,000 টাকা, 90 ভাগের 10 বকেয়া। তাহলে 100 নিচে হলে বকেয়া আর 100 উপরে গেলে অগ্রিম। 100% বললে বকেয়াও না অগ্রিমও না। তাহলে বাবুরা প্রথম কী হবে যে বেতন বললে 80%, 80,000 দেওয়া আছে, তাহলে আমি বলতে 20% বকেয়া আছে। তাহলে যোগ বকেয়া 80 ভাগের 20 যদি বেতন বলে 60%, তাহলে বুঝতে হবে যে 60% দেওয়া আছে, 40% বকেয়া। তাহলে 60 ভাগের 40 বকেয়া। তাহলে বাবুরা প্রথম বেতন রইল, ভাড়া, বিজ্ঞাপনের মধ্যে বিজ্ঞাপন যোগ বিনামূল্য পণ্য বিতরণ, যদি বিনামূল্য পণ্য বিতরণ সমন্বয় বলে বিনামূল্য পণ্য বিতরণ বা বিলম্বিত বিজ্ঞাপন। হ্যাঁ, তারপর মনিহারি, তারপর হলো ডাক খরচ, সমস্ত অপচয় যাবে। হ্যাঁ, অফিস খরচ, দপ্তর খরচ, এগুলো পরোক্ষ খরচ। আচ্ছা, পরোক্ষ খরচ কী হবে? বাদ দেবে, এখান থেকে বাদ যাবে, পরোক্ষ খরচ বাদ যাবে। বাদ দিলে এটা বলে কি পরিচালনা মুনাফা, পরিচালনা মুনাফা। এবার আমরা যোগ করবো যোগ, হ্যাঁ, অপরিচালনা আয় যোগ করবো। বিনিয়োগের সুদ, সঞ্চয়পত্র সুদ, এগুলো আমরা যোগ করবো। বাদ দেবো কি অপরিচালনা ব্যয়। অপরিচালনা আয় যোগ করবো। হ্যাঁ, পরিচালনা বলতে অপরিচালনা আয় যোগ করবো আর অপরিচালনা ব্যয় আমরা বাদ দিব।
অপ্রয়োজনীয় হলো ঋণের বকেয়া সুদ, মূলধনের সুদ, এগুলো, তাই না? এইলো নিট মুনাফা বা নিট আয়। তাহলে আমরা যেহেতু সময় সংকীর্ণ, তাহলে আমরা কি পেলাম? আমরা একটা আয় বিবরণী, বহুধাপ আয় বিবরণী, একটা আয় বিবরণী প্রথম আয় মোট লাভ, যে মোট লাভ কি বিক্রি মানে বিক্রিত নেবে মোট লাভ, তারপরে মোট লাভ থেকে পুরো খরচ থাকলে যোগ করবো, যেমন যে কোনো পাত্র কমিশন যোগ করবো, পুরো পরিচালনা ব্যয় বাদ দিব, তারপরে পরিচালনা মুনাফা, এরপর আমরা অপরিচালনা আয় যোগ করবো, অপরিচালনা ব্যয় বাদ দিব, ঠিক মুনাফা। এই গেল আমার খ বিভাগে। খ বিভাগ বলতে পারে নিট, যে মোট লাভ বা নিট লাভ নিকট। গ বলতে পারে যে কি মালিকানা সত্ত্ব নির্ণয়, মালিকানা সত্ত্ব নির্ণয়। আর্থিক অবস্থা বিভিন্ন আরো আছে আমাদের, যে আজকে নেক্সট ক্লাসে দেখব মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব বিবরণী। আজকে ভিডিওটি শেষ করব। প্রথম হলো মূলধন, প্রথম কি মূলধন, শুল্ক রাশি মালিক একজন, মূলধন তার মূলধন, তারপরে যোগ অতিরিক্ত 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 মূলধন থাকলে, অতিরিক্ত মূলধন সম্বন্ধে বলে যে এত টাকা আনা করতে হিসাব তো হয়নি, দেখা হয়নি, অতিরিক্ত মূলধন যোগ করবো, যোগ মূলধনের, খুব ইম্পর্টেন্ট এটা, মূলধনের সুদ। আমরা 9 কম করে আসছি, যোগ মূলধনের সুদ, যোগ নিট, ও যে হয়ে গেলাম নিট লাভ বা নিট আয়, নেট প্রফিট। এই হলো আমার প্লাসের মূলধন। অতিরিক্ত মূলধন আমরা 9-10 পাইনি, বাবুরা 9-10 পাইনি। অতিরিক্ত মূলধন থাকলে অতিরিক্ত মূলধন প্লাস, নগদ প্লাস, মূলধন নগদ ডেবিট, অতিরিক্ত মূলধন ক্রেডিট। মূলধনের সুদ এটা অপরিচালনা ব্যয়, আবার মূলধন প্লাস হবে নিট লাভ। এখন বাদ নগদ, বাদ উত্তোলন নগদ পণ্য সহ, নগদ উত্তোলন পণ্য উত্তোলন সহ, উত্তোলন বাদ, হ্যাঁ, তারপর হলো বাদ উত্তোলনের সুদ, উত্তোলন সুদরা অপরিচালনা আয়, এটা সমন্বয় বলে, হ্যাঁ তখন সমন্বয় বলে, বাদ আয়কর। আচ্ছা, আয়কর ব্যক্তি একজন, তার ব্যক্তিগত জিনিস, এটা তার মূলধন হবে, তার মূলধন। এই আয়কর তার কোম্পানির ক্ষেত্রে আয়কর একই অবস্থা, আর শুল্ক রাশি একবারে ক্ষেত্রে আয়কর এক অবস্থা, একবারে ক্ষেত্রে আয়কর মূলতে বাদ যাবে। বাদ জীবন বীমা, বাদ জীবন বীমা বাদ দিব আমরা, হ্যাঁ। এবার বলবো মালিকানা সত্ত্ব বিবরণী। তাই মালিকানা সত্ত্ব বিবরণী কি? মূলধন যোগ অতিরিক্ত মূলধন সমন্বয় থাকলে, যোগ মূলধন সমন্বয় থাকলে, যোগ নিট লাভ, বাদ উত্তোলন নগদ, উত্তোলন পণ্য উত্তোলন দুইটি বাদ যাবে, উত্তোলন সুদ যোগ হবে সমন্বয় থাকলে, বাদ আয়কর, বাদ জীবন বীমা। আয়কর জীবন বীমা আমরা সবসময় মধ্যে বাদ যাবে, আমরা 9 কম পেয়েছি, মালিকানা সত্ত্ব বিবরণী। এবার আসি আমরা একটু অল্প একটু বাবুরা, এই যে আর্থিক অবস্থা বিবরণী। আর্থিক অবস্থা প্রথম হলো সম্পদ, এটা আমরা অবগত আছি। প্রথম হলো কি স্থলতি সম্পদ, তারপর হলো বিনিয়োগ, তারপর স্থায়ী সম্পদ, 3 প্রকার সম্পদ, মূল সম্পদ। আর দায় হলো কি চলতি দায়, দীর্ঘমেয়াদী ঋণ, আর মালিকানা সত্ত্ব। এই মালিকানা সত্ত্ব দেখা দিই আমরা যে কি চলতি দায় পাশে চলতি দায়, দীর্ঘমেয়াদী ঋণ থাকলে, দীর্ঘমেয়াদী ঋণ বা বন্ধক ঋণ বা ব্যাংক ঋণ, দীর্ঘমেয়াদী ঋণ 2 নম্বর, 3 নম্বর কি মালিকানা সত্ত্ব। তাহলে আর্থিক অবস্থা প্রথম কি সম্পদ পাস, প্রথম চলতি সম্পদ, তারপর হলো বিনিয়োগ, 3 নম্বর কি হবে স্থায়ী সম্পদ। আর স্থায়ী পাস কি হবে, যে চলতি দায়, দীর্ঘমেয়াদী ঋণ থাকলে, আর মালিকানা সত্ত্ব। মালিক সত্ত্ব আলাদা জায়গায় দেখিয়ে দিতে হবে আমার, যে এই মালিকানা সত্ত্ব। তাহলে আমরা কি আলোচনা করলাম বাবুরা, যে এই যে শুল্ক রাশি এক মালিকানার পরে আমরা আর্থিক বিবরণ আলোচনা করছি। প্রথম আলোচনা করছি আমরা নিট ক্রয়, নির্বিক্রয় নির্ণয়, তারপর হচ্ছে কি তার বিশদ বিবরণী, একধাপ আয় বিবরণী, বহুধাপ আয় বিবরণী। বহুধাপ আলোচনা করেছি যে কি প্রথম নির্বিক্রয়, তার থেকে মাধ্যমে বিক্রিত পণ্য ব্যয়, পারমাণবিক পণ্য যোগ নির্ক্রয় যোগ প্রত্যেক খরচ মাইনাস কি সর্বনিম্ন উৎপন্ন হলো বিক্রিত পণ্য ব্যয়। বিক্রিত ব্যয় বাদ দিলে কি বেরোবে কি মোট লাভ। মোট লাভ থেকে পরিচালনা আয়, পরোক্ষ আয় যোগ পরোক্ষ ব্যয় বিয়োগ বা পরিচালনা ব্যয় বিয়োগ, আবার যোগ হবে অপরিচালনা আয় বা অপরিচালনা ব্যয়, নিট আয় নিট লাভ। অঙ্কতে মোট লাভ নিট লাভ বলতে পারে, মালিকানা সত্ত্ব নির্ণয় করতে বলতে পারে। আর আর্থিক অবস্থার বিবরণী হলো 3টা দায় পাশে এন্ট্রি, 3টা এন্ট্রি,
অর্থাৎ প্রথম সৌদি সম্পদ, বিনিয়োগ, স্থায়ী সম্পদ, তারপরে সৌদি দায়, ডিগ্রিমেতরি, মালিকের সত্ত্ব। অর্থাৎ আমি এই যে ক্লাস সহ প্রসঙ্গীন নেক্সট ক্লাসে আমরা ডিটেলস অঙ্ক আলোচনা করবো, অঙ্ক করাবো। তো আমরা 2টা অঙ্ক আমাদের জন্য আর্থিক বিবরণী, আমাদের প্রথম 2টা অঙ্ক আছে, দ্বিতীয় 2টা অঙ্ক খুব ইম্পর্টেন্ট। আমার স্টুডেন্টরা আপনার অল্প বয়সের স্টুডেন্ট আপনারা, যেহেতু করোনা ভাইরাস আর আমাদের করোনা করুক আল্লাহ, আমার দয়া করুক, আমরা করোনা দয়া চাই, আমরা করোনা বেঁচে থাকতে চাই, আমরা তাকেও ফরজগুলো অবলম্বন করতে চাই। আমি আজকে আর্থিক বিবরণী আলোচনা করলাম। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস সমাপ্তি করলাম।